হাই বন্ধুরা, তো চলে এসেছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে। অবশ্যই সেই মিজানুর রহমান আজহারি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। মানে তোমাদের রিকোয়েস্টের গাইস একটা ভিডিও হতে চলেছে আজকে। মানে তোমরা যে এত পরিমাণে আমাদের রিকোয়েস্ট করছো তার জন্য কিন্তু আমরা নিজেদেরকে মানে ধন্য মনে করছি। অ্যাকচুয়ালি সেটাই ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য গাইস। আর তোমরা মানে এমন এমন ভিডিওর জন্য রিকোয়েস্ট করছো, সত্যি সেই ভিডিওগুলো সত্যি মানে আমাদেরও দেখতে না খুবই ভালো লাগে। একদমই তাই, মানে এমন এমন হুজুরকে নিয়ে তোমরা টপিক তুলে দিচ্ছ আমাদের কাছে যে এই হুজুরকে নিয়ে তোমরা একটা ভিডিও আনো, ওই হুজুরকে নিয়ে মানে পুরো ডিরেক্ট বলে দিচ্ছ। তো এইগুলোই আমাদের বেশি কিন্তু ভালো লাগে, বেশি মানে খুবই বেশি ভালো লাগে। তোমরা যে ওয়াজ গুলো শুনতে যাচ্ছ সেই ওয়াজ গুলো সত্যি মানে শুনলে একটা মনের ভিতরে আলাদা একটা আবেগ কাজ করে। মানে এমন এমন মানুষদেরকে নিয়ে ওয়াজ মানে আমাদের নিজেদেরও সত্যি খুবই ভালো লাগে। তো বলছে 7 আসমানের বর্ণনা, মানে 7 আসমানের বর্ণনা নিয়ে গেছে আজকে চলে এসেছি। তোমাদের একটা রিকোয়েস্টের ভিডিও হতে চলেছে গাইস আজকে। আশা করি তোমরা সবাই খুবই এনজয় করবে এই ভিডিওটা দেখে। একদম মানে কেমন লাগলো সেটা তো আমাদেরকে জানাবে, এবং উপরন্তু তোমরা আরো কেমন ভিডিও চাও সেটাও আমাদেরকে জানাবে গাইস। তো আমাদের এই ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমাদের ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে গাইস। আর তোমাদের কি ধরনের ভিডিও চাই গাইস সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, কারণ তোমরা জানো সবাই যে আমরা সবাইদের কমেন্টের রিকোয়েস্ট কিন্তু গাইস আমরা রাখি একদম কম বেশি, মানে আজকে না পারলেও কালকে দেব, কালকে না পারলে দেবই গাইস। অবশ্যই তোমাদের মনের মতন ভিডিও গাইস আমাদের অ্যাকাউন্টে অবশ্যই পাবে। তো প্লিজ গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও যে নেক্সট ভিডিও কি চাই তোমাদের। আর মনের মতো ভিডিও দিতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গাইস। চলো গাইস বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি। আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি। সুবহানাল্লাহ পড়েন। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেই। আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি। আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট, ক্যান্ডেল অ্যান্ড স্টার্স। মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি? আসলে এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা ঠিক বলেছে। আকাশ অনেক উপরে, আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। সুবহানাল্লাহ পড়েন। কত বড়? আপনার এই হাতের আংটিটা, সাহারা মরুভূমির নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি, তাই না? তাইলে বড়। এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন, এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি। এই যে দেবিদ্বার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে? পুরো দেবিদ্বারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায়? দেবিদ্বার হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা জেলা, তাই না? থানা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার একটা। এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। কি বড় না? কত ছোট জানেন? মানচিত্রের মধ্যে বাংলাদেশ এটা লেখার জায়গা পাওয়া যায় না। বাংলা BANG পরে ইন্ডিয়ার উপরে, মাঝখানে LA পরে বাংলাদেশের উপরে, আবার DESH পরে আবার ইন্ডিয়ার উপরে। বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই। কত ছোট! পাশের ইন্ডিয়ায় 25 গুণ বড়, কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 100 গুণ বড়, রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড়। এরকম 200টা দেশ মিলে আমাদের এই পৃথিবী। এই 200টা দেশ মিলে পৃথিবীর মাত্র 30 ভাগ, বাকি 70 ভাগ হচ্ছে শুধু পানি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবিদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, চিন্তা করতে পারেন? আচ্ছা, এত বড় মনে হইলো এই পৃথিবীটা, এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের, কিন্তু এই যে দ্বীপ্রহরের জলজলে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটা ঠিক, এটা আমরা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 8 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে আলোটা আসে। তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড়।
সূর্য হচ্ছে একটা স্টার তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, যেতে যেতে ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, এরকম অনেকগুলো আছে, আপনারা গুগল করলে পাবেন এগুলো। এই যে ব্যাটেল জিউস তারা, যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। ও বাবা, তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না। ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা, এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারকার সামনে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। কি নাম? আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে। 2.5 মিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার মানে আলোকবর্ষ। আলোকবর্ষ বললাম এজন্য, মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন, এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট, মানে আলো। সেটা কি? আলো। এই আলো 1 সেকেন্ডে ছুটে 1,86,000 মাইল বেগে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া 1 সেকেন্ডে 1 লক্ষ, 1 ঘন্টায় না কিন্তু, 1 মিনিটেও না, 1 সেকেন্ড। আরে 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে মিয়া। হ্যাঁ এটা ঠিক কথা কন। সেই 1 সেকেন্ডে নাকি আলো ছুটলে 1,86,000 মাইল চলে যায়। তো আলোর গতিতে গতিসম্পন্ন কোনো রকেট, যেই রকেট আলোর গতিতে ছুটবে, এরকম কোনো রকেট যদি আপনারা বানাতে পারেন, তাহলে আমাদের গ্যালাক্সি থেকে, আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে? রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন। এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে। আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা, সুন্দর সুন্দর তারা আছে। সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। ধ্রুব তারা এটা আমাদের এখানে দেখা যায় এখন। ধ্রুব তারা একটা আছে, শুক তারা। 60টা তারার একটা চ্যানেল আছে, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। অনেকে রাতের তারাটারা চিনে না। আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলতো। সুবহানাল্লাহ পড়েন। এই তারকারাজি দিয়ে প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে? এরপরে সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير। আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো, তুমি যাই বলো না কেন, কথাগুলো শোনে কে? আপনি আওয়াজ করে, এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি, শুনে কে? আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি, ওইটা মনে আল্লাহ শোনে না? কথা বলেন। 7 আকাশের উপরে আল্লাহর আরশ, ওই আরশের উপরে আল্লাহর অবস্থান। 7 জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। কেউ যেটা শোনে না, শুনে কে? আল্লাহ। এরপরে আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন। জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো, কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে, ঠিক কি না? জমিনটারে সমতল করলো কে? আজকের এই প্যান্ডেলটা সমতল না? কথা কন না, উঁচা নিচা? আজকে এদিকে যদি উঁচা হইতো, এদিকে নিচা, এদিকে খাদ, এদিকে গর্ত, এদিকে আবার উঁচা, বসতে পারতেন? কি সমতল! বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায়, মনে হয় সবুজ কার্পেটিং করা। এটা একটা কার্পেট, এটা একটা কার্পেট, কার্পেট কার্পেট, পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো। নাফরমানি আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? অবশ্যই আছে। কি মেকানিজম? উপরে কার্পেট, নিচে আগুন। কার্পেটের নিচে কি? আগুন। আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত সাগরের পানির কসম। দুনিয়ার কোন সাগরের পানি গরম না, সব ঠান্ডা, কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবগে সাগরের পানির কসম আমি খেলাম। অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে। আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল
টকবগে সাগরের পানির কসম, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, এখানে গরম আসলো কোত্থেকে? আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে। তো সে গবেষণা করতে চাইলো, দেখি সাগরের ভেতরে আগুন কই আছে। কোরআন যেহেতু বললো টকবগে সাগরের পানির কসম, আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো, জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা। তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল। তলার ভেতরে সে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগলো। সে পেয়ে গেল মাটির স্তর, এরপরে পাললিক শিলার স্তর। পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন। এই যে পানিগুলো আমরা নষ্ট করি, এই পানি কিন্তু খাই, আমাদের পেশাবই আমরা খাই। আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর 4-5টা স্তর শেষে নিচের দিকে চলে যায়, এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায়। এই 4-5টা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে, সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায়। এত আগুন, এত গরম। সে তো অবাক, সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোত্থেকে। তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই? সে বলল, আই নিড ফায়ার প্রুফ পাইপ, ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো, পরীক্ষা চালায় দেখি। ফায়ার প্রুফের পাইপ আনা হলো, এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে। সাগর শেষে তলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে, যেই পাইপে আগুন ধরে না, সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো আগুনে গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আছে না নাই? এই আগুন মজুদ করে রেখেছে কে? সে আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচানাচি করবা, আনন্দে লাফালাফি করবা, কিন্তু এই জামিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে? খাসাফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড, মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে, পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে, ট্রেম্বলিং, ভাইব্রেশন শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটার কাঁপাকাঁপির চোটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না। তার মানে নিচে, এই পৃথিবীর নিচে আযাব আর গজব, আগুন মজুদ করে রেখেছে কে? আবার আল্লাহ বলল, উপরের দিকে তাকাও, দেখবা মেঘমালায়, মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আছে না নাই? অবশ্যই আছে। আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আমি চাইলে উপর থেকে আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি, শিলাবৃষ্টি। দেবিদ্বারে তো কখনো শিলাবৃষ্টি হয় নাই না? কবে হয়েছে? এবছর হয়েছিল। শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা, ছাগল মরে যায়। মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায়, টিনের চাল ভেঙে যায়, বাড়িঘর ভেঙে সব শেষ। এরকম শিলাবৃষ্টি যদি হয় আমরা বাঁচবো? অ্যাসিড বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি, পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে। ওটার ওজন ছিল 60 মেট্রিক টন। কয় মেট্রিক টন? কথা কন। আজকে এই প্যান্ডেলের উপরে যদি একটা পড়ে, দেবিদ্বার থানার উপরে যদি পড়ে, পুলিশ ফাঁড়ির উপরে যদি পড়ে, বঙ্গভবনের উপরে যদি পড়ে, ক্যান্টনমেন্টের উপরে যদি পড়ে, বাঁচাবে কে? ডোনাল্ড ট্রাম্প। চিল্লায় বলেন, বাঁচাবে কে? তার মানে উপরেও আযাব, নিচেও আযাব, যে কোনো মুহূর্তে এই আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে? লূত আলাইহিস সালামের কওমের একটা বদখাসলাত ছিল, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা। আল্লাহ শাস্তি হিসেবে পুরো জমিনটারে উল্টিয়ে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন, সব শেষ। ওইখানে এখন ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, গজবের জায়গা। এই সাগরে কোনো কাকড়া নাই, চিংড়ি মাছ নাই, ব্যাং নাই, শ্যাওলা নাই, মাছ নাই, কিচ্ছু নাই। এরকম মুহূর্তের মধ্যে আযাব আর গজব দিয়ে আমাদেরকেও শেষ করে দিতে পারে কে? আল্লাহ। শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়াতে বলেছেন, আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আযাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছো, আমার গুনাহগার উম্মতদেরকে এইভাবে শেষ করে দিও না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। এরপর আল্লাহ বললেন, নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, মুক্ত পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা?
أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير সুবহানাল্লাহ বলেন। পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে, ওদেরকে শূন্যে ধরে রাখে কে? কথা বলেন না। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না। এই পাখির আরবি হচ্ছে তয়র। পাখির আরবি কি? বিমান আরবিও তয়র। পাখি আরবি যা, বিমান আরবিও তা। এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আমরা করতে পারি নাই, করেছে আমেরিকান দুই ভাই। আমরা আছি ফতুয়াবাজি নিয়ে, কথা কন। আমরা আছি মারামারি নিয়ে, কার পিছনে কেমনে লেগে থাকা যায়, কারে কেমনে টাইনা নামানো যায়। একজন জিজ্ঞেস করতেছে এত খেলা থাকতে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন? হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম। তার একজন উত্তরে বলতেছে এর কারণ বাংলাদেশে কেউ উন্নতি করবে, ভালো কাজ করবে, এটা অন্যরা সহ্য করতে পারে না। উপরে উঠতে চাইলে ওরা ঠ্যাং ধরে নামাবে। এজন্য হাডুডু খেলা এই দেশের জাতীয় খেলা। হাডুডু খেলা দেখছেন? একটা সামনে যাইতে চাইলে সবাই কাবাডি 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 বইলাই ওর ঠ্যাং ধরে কি করে পিছনের দিকে নিয়ে আসে, ওরা সামনে যাইতে দিবেই না। তো এই হচ্ছে আমাদের স্বভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে জানাও। সত্যি আমার তো খুব ভালো লাগলো, আর শিক্ষণীয় একটা আলোচনা হলো কিন্তু আজকে। মানে যদিও একদমই তাই, মানে যদিও এটা ছিল সাত আসমানের বর্ণনা, কিন্তু আমি মনে করি এটা কিন্তু মানে ওই বর্ণনা আমি দূরেই রেখে দেবো, দূরেই রেখে দেবো। যত মানে শিক্ষার কথা আছে, যত পড়াশোনা, আমি দেখলাম এই ব্যাপারটা সমস্তটা টোটালি গাইস মানে শিক্ষার ব্যাপার। তোমরা যদি ভালো করে যদি ভিডিওটা দেখো, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তো অনেক কিছু শিখতে পারবে। কিন্তু তোমার ভিডিওটা আমাদের যেগুলো জানতাম না সেগুলো এখানে তুলে ধরেছে, যেগুলো জানতাম সেগুলো দেখলাম বলেছে। হ্যাঁ মানে এমন এমন তথ্য আছে গাইস সেগুলো আমরা জানতাম না, কিন্তু এই আজকে এই ওয়াজটি শোনার পরে কিন্তু সত্যি আমরা জানলাম। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে যে অ্যাকচুয়ালি যে রিকোয়েস্টটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম। ভালো একটা ভিডিও আমরাও দেখতে পেলাম, প্লাস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা যাবারে খুব ভালো করে ভিডিওটা দেখো এবং আমাদেরকে জানিও যে তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগে। আর সাত আসমানের বর্ণনা আমি জানতাম না, যে আমি সাত আসমান মানে আমি জানতামই না। এই ফার্স্ট টাইম গাইস মিজানুর রহমান আজারির গলাতে শুনলাম সাত আসমানের তারা। হ্যাঁ অনেকদিন আগেই তুমি রিকোয়েস্ট করেছো, তোমার নামটা বলছি না, তুমি রিকোয়েস্ট করেছো, তো ফাইনালি আজকে তোমার ভিডিওটা নিয়ে চলে আসলাম। সত্যি খুবই ভালো লাগলো। আর তোমার কমেন্টের মানে আমি প্রথমে বুঝতে পারিনি সাত আসমানের তারাটা কি ভিডিও, তো দেখলাম, দেখাবার সত্যি ভিডিওটা খুবই ভালো লাগলো। আর আজকে টোটালি দেখলাম, দেখাবার সত্যি আরো ভালো লাগলো। খুব ভালো, খুবের উপরে যদি কোনো ভালো থাকে তেমনই ভালো। মানে আজকের ভিডিওটা অনেক কিছু আমি শিখতে পেরেছি, জানতে পেরেছি। সেখান থেকে বড় কথা জানতে পারা, জানাটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। মানে আমি জানি না কিন্তু তোমাদের সাথে বকবক করে দিলাম সেটা তো ঠিক না, কিন্তু আমি জানলাম, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর সবচেয়ে বড় কথা তোমাদের কাছে কিন্তু আজকে আমার একটা প্রশ্ন আছে, সেটা এটা এই যে মানে তোমরা এই ভিডিওটা দেখে আমাদেরকে এটা জানাবে যে তোমাদের বাংলাদেশের প্রিয় খেলা কি আর আমাদের ইন্ডিয়ার প্রিয় খেলা কি। যারা যারা জানো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে, তাহলে কিন্তু আমরা একটু বুঝতে পারবো যে ভিডিওটা ঠিক কতটা ভালো করে তোমরা দেখেছো। অবশ্যই গাইস নেক্সট ভিডিও তোমরা কোন হুজুরের ওয়াজ শুনতে চাও, অবশ্যই গাইস সেই হুজুরের ওয়াজটি তোমরা অবশ্যই লিখতে মানে কমেন্টে জানাতে পারো। আর যদি কারো যদি ওয়াজ অতিরিক্ত মানে খুবই ফেভারিট ওয়াজ থাকে, তো অবশ্যই সেই ওয়াজটির লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দিতে পারো, সেই ওয়াজটি নিয়ে গাইস আমরা চলে আসবো। আর আমাদের ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগছে আর আমাদের দুইজনকে ঠিক কেমন লাগে সেটা অবশ্যই গাইস তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও গাইস। তো চলো গাইস নতুন কোন ধামাকাদার ভিডিওতে গাইস তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।